ভাই, ভারতকে হারানোর যে গোল্ডেন চান্সটা আজকে মিস করলো বাংলাদেশ, এবং এশিয়া কাপের ফাইনালে ওঠার যে চান্সটা মিস করলো বাংলাদেশ, এই গোল্ডেন চান্স কি বাংলাদেশ আর পাবে? বাংলাদেশের সাথে ভারতের যে ব্যাটিং বিস্ফোরক শুরু হয়েছিল, সেটা অন্তত 200-250 রান হতে, মানে যদি হতো তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু ছিল না। কিন্তু সেখানে বাংলাদেশের বলাররা যেটা করার করছে ভাই, বলারদের কাজ করে দিচ্ছে, কিন্তু ব্যাটসম্যানরা যে কাজটা করছে আমার কাছে মনে হয় কি জানেন, সত্যি কথা বলতে এই বাংলাদেশের ক্রিকেটারদের যদি মনে করেন যে মাঠে ধানের কাজ করানো যেত, বুঝছেন, ওই যে মুরগির পোলট্রির খামারে পোলট্রির খাবার দেওয়া যেত, বাথরুমের টয়লেট পরিষ্কার করানো যেত, যত নিকৃষ্ট কাজ করানো যেত, মনের ভিতর একটা একটা অন্যরকম, মানে অন্যরকম একটা প্রাকৃতিক ন্যাচারাল শান্তি পাইতাম। আর বাংলাদেশের যে সরকার আসবে নেক্সটে যদি প্রতিশ্রুতি দেয় যে ভাই আমরা দায়িত্ব নেওয়ার পরে বাংলাদেশে ক্রিকেট নামক এই যে ক্রিকেট নামক একটা যন্ত্রণা, এই যন্ত্রণা থেকে মুক্তি দিবে, ক্রিকেটটা ব্যান করবে, সেদিন শান্তি পাইতাম। এই ক্রিকেটারদের দিয়ে আর যাই হোক, আসলে ক্রিকেট হয় না, এদের দিয়ে ক্রিকেট হয় না, আসলে এদের দিয়ে হয় না। 168 রানের টার্গেট চেস করতে যে বাংলাদেশ প্লেয়াররা হেগে মুতে পাকাই ফেলাইছে, নিজের গু নিজে সিটে খাইতেছে। এদের অবস্থা হচ্ছে এমন। দেখ, ফান করলাম, এত সহজ ম্যাচ যেখানে আফগানিস্তানের মতো দল কত দুর্দান্ত টিম হয়ে গেছে, যেখানে হংকংয়ের মতো দল কত চমৎকার টিম হয়ে গেছে, আরব আমিরাত কত চমৎকার টিম হয়ে গেছে, নেপাল কত চমৎকার টিম হয়ে গেছে, ওমান ভারতের সাথে ফাইট দেয় 160-70 করে ফেলে, সেখানে বাংলাদেশ ভাই 40-50 বছর ক্রিকেট খেলতেছে, 40-50 বছর না, অন্তত 30 বছর ক্রিকেট খেলতেছে, এখনো পর্যন্ত ক্রিকেটের সি পর্যন্ত বোঝে না। কি বলবো, বলার কোনো ভাষা আমার কাছে নাই। 168 রান টার্গেট বাংলাদেশ করতে পারলো না। বাংলাদেশের ব্যাটসম্যান সাইফ হাসান ছাড়া কেউই, জাকের আলী ওয়ানিক, তারপরে হচ্ছে তহিদ হৃদয়, সবগুলো লর্ড অ্যাসোসিয়েশনের একজন সম্মানিত চেয়ারম্যান লর্ড অ্যাসোসিয়েশনের, ভাত শামীম, তারপরে হচ্ছে আমাদের জাকের আলী ওয়ানিক, সাইফুদ্দিন, আমাদের বাংলাদেশের ব্রেন স্ট্রোক, আন্ডার স্ট্রোক নামেই চলে, সাইফুদ্দিন নামেই চলে, কামে না। আমি সাইফ হাসানকে কেন পছন্দ করি, সাইফ হাসানটা অনেক ভালো করে আমি চিনি, যখন সিসিএসে খেলতো সেখান থেকে সাইফ হাসানটা আমি অনেক ভালো করে চিনি। সাইফ হাসান, পিনাক ঘোষ, সাইফুদ্দিন ছিল একসাথে, ইশাক, ওরা তো অনেক আগে চলে গেছে। তো এই সাইফ হাসানের ভিতরে যে কোয়ালিটি ছিল, ব্যাটিং কোয়ালিটিটা, সেটা ওই সময় যেন বেশি ধারালো ছিল। তো ন্যাশনাল টিমে চান্স পাওয়ার পর ওই ধারটা আমি দেখি নাই, এখন সে ধারটা ফিরে আসছে, কত বিপিএল থেকেই দেখতেছে সে ধারটা। তো ভারতের অভিষেক শর্মা যে ব্যাটিংটা করলো, বা অভিষেক শর্মা ক্যাচটা মিস করছে, তো তার জন্য কি রান কমেছে? বরঞ্চ তার জন্য আসলে রান কমেছে ভারত। সানজু স্যামসনকে নামানো হতো, দেখছেন রান আরও হয়ে যেত, 200 রান ধরতো। এই উইকেটের ক্যাচ মিস, এটা একটা খেলার অংশ, কিন্তু আসলে ভারতেরকে আপনি এর চেয়ে কমে আটকাতে পারতেন না। 168 রানের নিচে আটকানো যায়, সম্ভব এটা? এই রানের সুযোগটা বাংলাদেশ খেলা হারালো, ফাইনাল খেলা হারালো। এদের নিয়ে আসলে কিছু বলার নাই, এই টিম নিয়ে আসলে কিছু বলার নাই। এই ক্রিকেটে জঘন্য ক্রিকেট, বিশ্রী ক্রিকেট, এই ক্রিকেটটা যদি আল্লাহ রাস্তায় মাফ করতো, এই ধ্বংসাত্মক ক্রিকেট যদি মাফ করতো, ফালতু ক্রিকেট যদি মাফ করতো, ভালো লাগতো। এদের শেষরামও আর দেখতে দেখতে বিরক্ত, বিষাক্ত, তিতাক্ত। হংকং, তারপর নেপাল, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ডস, তারপর হচ্ছে ওমান, এদের পা ধোয়া মুজা ধোয়া পানি বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেটারকে খাওয়াইতে হবে, এখন সাইফ হাসান বাদ দিয়ে, তাইলে মনের ভিতরে একটা শান্তি লাগবে। ধন্যবাদ সবাইকে।